জনপ্রিয় অভিনয়শিল্পী ও সঙ্গীতশিল্পী দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার ১১ বছরের দাম্পত্য জীবনের রীতি ঘটে ২০১৭ সালের অক্টোবরে। ২০০৬ সালের ৩রা আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। একমাত্র কন্যা আয়রা তেহরিম খানকে ঘিরেই এখন তাদের যোগাযোগ সীমাবদ্ধ। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে বিচ্ছেদ পরবর্তী মানসিক অবস্থা, আত্মসংগ্রাম ও নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে খোলামেলা কথা বলেছেন মিথিলা। তিনি বলেন, বিচ্ছেদটা মেনে নেওয়াই ছিল সবচেয়ে কঠিন বিষয়। আমি তখন খুব অল্প বয়সী ছিলাম, 1 বছরের বাচ্চার মা। মনে করতাম হয়তো সব কিছুই ঠিক হয়ে যাবে, বিচ্ছেদ পর্যন্ত গড়াবে না, কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কটি আর টেকেনি। মিথিলা জানান, সেই সময় তিনি মানসিকভাবে দৃঢ় ছিলেন না, বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থানেও ছিলেন না তিনি আরও জানান, 23 বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবে ভেবে এসেছিলাম। হঠাৎ করে জীবনটা পুরো বদলে যায়। আমি শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছি, একটা জায়গায় ভবিষ্যৎ দেখতাম, কিন্তু বুঝলাম সেটা আমার জায়গা না। চাকরি করলেও তখন তার আর্থিক স্বাধীনতা সীমিত ছিল বলে জানান মিথিলা। আমার একটা গাড়িও ছিল না, অথচ আমি এবং আমার সন্তান দুজনেই গাড়িতে চলাফেরায় অভ্যস্ত ছিলাম। তখনই বুঝে যাই জীবনে নিজের জায়গা থাকাটা খুবই দরকার। এই বাস্তবতা থেকেই নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান জানান মিথিলা। বলেন, মেয়েদের নিজের জায়গা বলতে কিছুই থাকে না, কখনো শ্বশুরবাড়ি, কখনো বা বাবার বাড়ি। এখন আমার নিজের জায়গা আছে। মেয়েদের সবার আগে দরকার অর্থনৈতিক স্বাধীনতা, তা না হলে জীবনের বড় সিদ্ধান্তগুলো নেওয়া খুব কঠিন হয়ে যায়। ২০১৫ সাল থেকেই তাহসান ও মিথিলা আলাদা থাকতে শুরু করেন। দীর্ঘদিন ধরে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছিলেন। অবশেষে ২০১৭ সালে তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তাদের দাম্পত্য জীবনে একসঙ্গে অভিনয় করা নাটকগুলো যেমন আমার গল্পে তুমি, মিস্টার অ্যান্ড মিসেস, ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম এবং মধুর অ্যান্ড সমাপয়েত দর্শকের হৃদয় ছুঁয়েছে। তারা একসঙ্গে গান গেয়েও ছবিজ অঙ্গনে আলাদা পরিচিতি করেছিলেন। এক্সপ্রেস বিনোদন ডেস্ক।